একটু কল্পনা করা যাক, ধরুন আমরা মহাকাশের একেবারে গভীরে তাকিয়ে আছি, আচ্ছা। আর সেখানে রয়েছে বিশাল একটা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, মানে যেটা তার চারপাশের আলো, সময়, স্পেস সবকিছুকে নির্দয়ভাবে গ্রাস করে নিচ্ছে। অনন্ত অন্ধকার আর চূড়ান্ত ধ্বংসের একটা রূপ। হ্যাঁ, বেশ ভয়ের একটা দৃশ্য। একদম। কিন্তু হঠাৎ করেই ধরুন সেই ভয়ঙ্কর অন্ধকারের একেবারে কেন্দ্র থেকে ফুটে উঠল নিখুঁত, উজ্জ্বল আর অপূর্ব সুন্দর একটা ফুল। ওয়াও! মানে একটা চরম বৈপরীত্য আর কি। এক্স্যাক্টলি। এই অসম্ভব এবং অবিশ্বাস্য বৈপরীত্যটাই যেখানে চরম সংহার থেকে জন্ম নিচ্ছে নিখুঁত ঐশ্বরিক সৌন্দর্য, এটাই আসলে তান্ত্রিক দেবী ষোড়শী কালীর মূল রহস্য। আর আজকের এই ডিপ ডাইভে আমরা এই কনসেপ্টটার ভেতরেই ঢুকব। দারুণ একটা টপিক। মানে আমরা মূলত বিভিন্ন তান্ত্রিক গ্রন্থ বা গবেষণাপত্র থেকে বোঝার চেষ্টা করব যে কিভাবে মহাকালী এবং ত্রিপুরা সুন্দরী একে মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে ওঠেন। হ্যাঁ, এটা বোঝাটা খুব জরুরি। কারণ পশ্চিমা চিন্তাধারায় বা ধরুন আমাদের সাধারণ জীবনে আমরা সবকিছুকে সম্পূর্ণ আলাদা দুটো বাক্সে রাখতে অভ্যস্ত। রাইট, সাদা আর কালো। ঠিক, আমরা ভাবি আলো আর অন্ধকার, সৃষ্টি আর ধ্বংস বা সৌন্দর্য আর ভয়। এরা একে অপরের চরম শত্রু। একটা থাকলে অন্যটা থাকতে পারে না। কিন্তু তন্ত্র তো এভাবে দেখে না বিষয়টা, তাই না? একদমই না। তন্ত্রের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। তন্ত্রের মতে এই যে দুই বিপরীত মেরু, এরা আসলে একই মহাজাগতিক চেতনার ভিন্ন ভিন্ন তীব্রতার প্রকাশ। ও আচ্ছা, মানে একই শক্তির আলাদা রূপ। এক্স্যাক্টলি। যখন আমরা ষোড়শী কালীর কথা বলি, তখন আমরা আসলে মহাকালী, যিনি অনন্ত শূন্যতা বা ভয়ের প্রতীক, এবং ত্রিপুরা সুন্দরী, যিনি চূড়ান্ত সৌন্দর্য আর আনন্দের প্রতীক, এই দুয়ের মাঝে একটা মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক সেতুবন্ধন নিয়ে আলোচনা করি। হুম। মানে ধ্বংস এখানে শেষ কথা নয়, বরং সৃষ্টির প্রথম ধাপ। আর এই সেতুবন্ধনের উৎসটা কিন্তু আরও ইন্টারেস্টিং। আমরা যদি পৌরাণিক কাহিনীর দিকে তাকাই, বিশেষ করে দেবী সতীর সেই বিখ্যাত গল্পটার দিকে। দক্ষ যজ্ঞের গল্পটা। রাইট। সেখানে দেখতে পাই এই কসমিক শক্তির বিস্ফোরণ ঘটছে চরম এক ট্র্যাজেডি থেকে। রাজা দক্ষর যজ্ঞে সতী আর শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। অপমান করা হয়েছিল। ঠিক। তো সতী যখন সেখানে যাওয়ার জন্য জেদ ধরলেন আর শিব তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেন, তখন দেবী সতীর ভেতর এক অভাবনীয় ক্রোধের জন্ম হয়। হ্যাঁ, আর সেটা কোনো সাধারণ অভিমান বা রাগ ছিল না। একদমই না। ওটা ছিল রীতিমতো এক মহাজাগতিক বিস্ফোরণ। আর আমরা জানি সেই প্রচণ্ড ক্রোধ থেকে 10 মহাবিদ্যার উৎপত্তি হয়, যার প্রথমটি হলেন মহাকালী আর তৃতীয়টি হলেন এই ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী। ঠিক। কিন্তু আমার কাছে যেটা খুব অদ্ভুত লাগে তা হলো, মানে একটু ভেবে দেখুন, রাগ সাধারণত এমন কিছু তৈরি করে যা সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়, তাই না? হ্যাঁ, সাধারণত তাই হয়। তাহলে সতীর সেই ক্রোধ থেকে মহাকালীর মতো ভয়ঙ্কর রূপের উদ্ভব হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেই একই রাগের বিস্ফোরণ থেকে কিভাবে ষোড়শীর মতো এমন নিখুঁত, শান্ত আর লাবণ্যময় রূপের জন্ম হতে পারে, এটা কিভাবে সম্ভব? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের মন আর ইগো, মানে অহংকারের ধ্বংস প্রক্রিয়ার ভেতরে। ইগোর ধ্বংস প্রক্রিয়া মানে ঠিক কিভাবে? ধরুন, কালীর কাজ হল মানুষের ভেতরের অহংকার, মোহ আর মায়াকে নির্দয়ভাবে ধ্বংস করা। আমাদের নিজেদের যে পরিচয় নিয়ে আমরা অহংকার করি, কালী তাকে টুকরো টুকরো করে দেন। উফ, শুনতে বেশ ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ, কারণ বাইরে থেকে দেখলে এটা অত্যন্ত ভয়ঙ্কর মনে হয়। নিজের পরিচয় বা ইগোকে মরতে দেখা মানুষের জন্য সবচেয়ে ভয়ের একটা অভিজ্ঞতা। রাইট, আমরা তো আমাদের ইগো আঁকড়েই বেঁচে থাকি। এক্স্যাক্টলি। কিন্তু যখন সেই ইগোর সম্পূর্ণ পতন ঘটে, মানে যখন অহংকারের ধ্বংসস্তূপ তৈরি হয়, ঠিক সেই সম্পূর্ণ শূন্যতার মাঝখান থেকেই কিন্তু ষোড়শীর ঐশ্বরিক সৌন্দর্য জন্ম হয়। ও আচ্ছা, মানে শূন্যস্থানটা একটা নতুন শুরুর জায়গা। ঠিক তাই। ধরুন, অন্ধকার রাত না কাটলে যেমন ভোরের আলোর কোনো অস্তিত্ব থাকে না, তেমনি কালীর ধ্বংসলীলা ছাড়া ষোড়শীর ঐশ্বরিক পূর্ণতার প্রকাশ অসম্ভব। ওয়াও, মানে কালী যদি ধ্বংসের রাত্রি হন, তবে ষোড়শী হলেন সেই ধ্বংসস্তূপের ওপর ফুটে ওঠা ঐশ্বরিক উপলব্ধির ভোর। একদম নিখুঁতভাবে বলেছেন। অহংকার ধ্বংস হওয়ার পরই কেবল একজন মানুষ সত্যিকারের সৌন্দর্যের অর্থ বুঝতে পারে। মানে ধ্বংসটা আসলে কোনো শেষ নয়,
এটা কেবল পুরনো জঞ্জাল পরিষ্কার করার একটা মেকানিজম মাত্র, যাতে নতুন কিছু তৈরি হওয়ার জায়গা পায়। হ্যাঁ, একটা পিউরিফিকেশন প্রসেস আর কি। তো এই নতুন সত্তার পরিচয়ের জায়গায় যদি আসি, এই যে ষোড়শী নামটা, এর অর্থ তো হলো ১৬ বছর বয়সী। হ্যাঁ, অক্ষরিক অর্থ তাই। শুরুতে আমি ভেবেছিলাম যে দেবীকে হয়তো চিরযৌবনা বা বাহ্যিকভাবে আকর্ষণীয় দেখানোর জন্যই মানে এই ১৬ বছর বয়সের ধারণাটি ব্যবহার করা হয়েছে। অনেকেই তাই ভাবেন। কিন্তু সোর্সগুলো পড়ার পর আমার মনে হলো ১৬ সংখ্যাটি এখানে আসলে কোনো ফিজিক্যাল বয়স নয়, এটি একটা গাণিতিক এবং কসমিক কোড। রাইট। আর এই গাণিতিক কোডটি হিন্দু সৃষ্টিতত্ত্বের অন্যতম চমকপ্রদ একটা দিক। তন্ত্রের ১৬ সংখ্যাটি আসলে চেতনার সম্পূর্ণ বিকাশকে নির্দেশ করে। সম্পূর্ণ বিকাশ একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আমরা যদি চাঁদের দিকে তাকাই, অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদের মোট ১৬টা কলা বা ফেজ রয়েছে। অমাবস্যা হল কালির অবস্থা, মানে সম্পূর্ণ অন্ধকার বা শূন্যতা। আর পূর্ণিমা হল ষোড়শী। একদম, যেখানে চাঁদের ১৬টি কলা পূর্ণতা লাভ করেছে। এখানে আলো বা চেতনার কোনো অংশই আর অসম্পূর্ণ নেই। দারুণ একটা অ্যানালজি। পূর্ণিমার রাতে চাঁদের কোনো অংশই অন্ধকারে লুকানো থাকে না। ঠিক। এর বাইরেও মানবদেহের চক্রগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই, আমাদের গলার কাছে যে বিশুদ্ধ চক্র রয়েছে তার ঠিক ১৬টি পাপড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, থ্রোট চক্র। আর এই ১৬টি পাপড়ি সংস্কৃত ভাষার ১৬টি স্বরবর্ণের সাথে যুক্ত। এই বিশুদ্ধ চক্রের বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। মানে গলার অবস্থানটা তো ঠিক আমাদের মস্তিষ্ক আর হৃদয়ের মাঝখানে, তাই না? হ্যাঁ, একদম ঠিক। অর্থাৎ এটি আমাদের আবেগ মানে হৃদয় আর বুদ্ধির মানে মস্তিষ্ক এর মধ্যে একটা সেতু তৈরি করে। এক্স্যাক্টলি। আর সংস্কৃত ভাষার এই ১৬টি স্বরবর্ণ কেবল কিছু শব্দ নয়। তন্ত্রমতে এগুলো হলো কম্পন বা ভাইব্রেশন। মানে আমরা যখন কথা বলি তখন আমরা আমাদের ভেতরের চিন্তাকে বাস্তবে রূপ দিই। হ্যাঁ, সাউন্ড ইজ ক্রিয়েশন। রাইট। অর্থাৎ এই ১৬টি স্বরবর্ণের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব মহাবিশ্ব বা রিয়ালিটি তৈরি করছি। এবং ঠিক এই কারণেই ষোড়শী আমাদের নিজস্ব রিয়ালিটি বা বাস্তবতা তৈরি চূড়ান্ত ক্ষমতার প্রতীক। তন্ত্রে বলা হয় আকাঙ্ক্ষা আর উপলব্ধির মোট ১৬টি রূপ রয়েছে। আচ্ছা। আর ষোড়শী হলেন এই সবকিছুর সমন্বয়। তিনি কোনোভাবেই খণ্ডিত বা অসম্পূর্ণ নন। তিনি সেই অবস্থা যেখানে আমাদের আবেগ, বুদ্ধি, চাওয়া পাওয়া আর আধ্যাত্মিকতা সবকিছু একটা পূর্ণাঙ্গ রূপ পায়। সম্পূর্ণতার এই ধারণাটি যদি আমরা তার মূর্তিতত্ত্ব বা আইকোনোগ্রাফির সাথে মেলাই, তাহলে কিন্তু একটা অদ্ভুত বৈপরীত্য দেখতে পাই। কিরকম? ধরুন, কালীর কথা ভাবলেই চোখের সামনে আসে খড়গ, ছিন্নমস্তক, রক্তের ধারা। কিন্তু ষোড়শীর যে রূপ বর্ণনা করা হয় সেখানে তার ৪ হাতে আমরা দেখি উম্পাস মানে দড়ি, অঙ্কুশ বা গোড, ইক্ষু ধনু বা আখের ধনুক, আর পুষ্পবাণ মানে ফুলের তীর। হ্যাঁ, রূপটা সম্পূর্ণ আলাদা। মানে কালীর হাতে সেই ভয়ঙ্কর খড়গের জায়গায় আখের ধনুক আর ফুলের তীর। শুনতে তো অনেকটা গ্রিক দেবতা কিউপিডের মতো মনে হচ্ছে। হ্যাঁ, কিছুটা সেরকমই শোনায়। বেশ মিষ্টি আর অহিংস মনে হয়। কিন্তু তন্ত্রের গভীরে গেলে বোঝা যায় এগুলো আসলে মানব মনের অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক অস্ত্র। একদম ঠিক ধরেছেন। এই অস্ত্রগুলোর পেছনের মেকানিজমটা বুঝতে পারলে বোঝা যাবে কেন এরা খড়গের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাই নাকি? কিভাবে? ধরুন আখের ধনুক। এটা হলো আমাদের মানুষের মন। আখ বাইরে থেকে খুব শক্ত আর নিরস মনে হলেও এর ভেতরে কিন্তু মিষ্টি রস থাকে। ঠিক। কঠিন বাস্তবতায় মোড়া থাকে। কিন্তু সাধনার মাধ্যমে বা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে যদি সেই মনকে নিংড়ানো যায়, তবে সেখান থেকে আধ্যাত্মিক আনন্দের চরম মিষ্টি রস পাওয়া সম্ভব। ওয়াও! আর ফুলের তীরগুলো? ফুলের তীর হল আমাদের পঞ্চ ইন্দ্রিয়: রূপ, রস, গন্ধ, স্পর্শ আর শব্দ। ফুল যেমন তার সুবাস আর সৌন্দর্য দিয়ে বাইরের জিনিসকে আকর্ষণ করে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় সারাক্ষণ বাইরের জগতের দিকে আমাদের টেনে নিয়ে যায়। রাইট। আর পাশ বা দড়ি হলো কর্মের প্রতীক, যা আমাদের বেঁধে রাখে। হ্যাঁ, ঠিক তাই। সাধারণত প্রাচ্য দর্শনে কর্ম বা বাসনার বাঁধনকে তো খুব নেতিবাচকভাবে দেখা হয়, তাই না? যেন এটা একটা ফাঁদ যা থেকে আমাদের পালাতে হবে। ট্রেডিশনাল ফিলসফি তাই বলে। কিন্তু আমার মনে হয় ষোড়শী এই দড়িটিকে একটা নেতিবাচক ফাঁদ হিসেবে ব্যবহার করছেন না, বরং তিনি এটিকে একটা নোঙর হিসেবে ব্যবহার করছেন। নোঙর মানে অ্যাঙ্কার। বেশ ইন্টারেস্টিং পয়েন্ট।
হ্যাঁ, ধরুন আমাদের মন যখন পঞ্চ ইন্দ্রিয়ের ফুলের তীরে আকৃষ্ট হয়ে ছন্নছাড়া হয়ে যায়, তখন এই পাশ দিয়ে তিনি আমাদের চেতনাকে আবার মূল কেন্দ্রে টেনে আনেন। এক্স্যাক্টলি। আর অঙ্কুশ বা গৌড় হল সেই তীক্ষ্ণ জাগরণ, যা আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে খোঁচা দেয়। দারুণ বলেছেন। এই বিশ্লেষণটি তন্ত্রের মূল সুরটিকে একেবারে নিখুঁতভাবে ধরেছে। মানে তন্ত্র কখনোই আকাঙ্ক্ষা বা ইন্দ্রিয়কে জোর করে দমন করার কথা বলে না। আচ্ছা। এটাই হলো সাধারণ বৈরাগ্যবাদী দর্শন আর তন্ত্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। সাধারণ দর্শনে বলা হয় কামনা ত্যাগ করো, বাসনা ধ্বংস করো, চোখ বন্ধ করে জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। হ্যাঁ, সন্ন্যাসীদের মতো আর কি। ঠিক। কিন্তু ষোড়শী তার আখের ধনুক আর ফুলের তীর হাতে নিয়ে শেখাচ্ছেন যে আকাঙ্ক্ষাকে দমন করার কোনো প্রয়োজন নেই। আকাঙ্ক্ষাই হলো সেই জ্বালানি যা দিয়ে আধ্যাত্মিকতার রকেট ওড়ানো যায়। মাইন্ড ব্লোয়িং একটা কনসেপ্ট। হ্যাঁ, কালীর ভয়ঙ্কর রূপের সাথে ষোড়শীর এই রূপের পার্থক্য এখানেই যে কালী যেখানে সরাসরি ইগোকে ধ্বংস করে দেন, ষোড়শী সেখানে আমাদের ইন্দ্রিয় বা বাসনাকে ধ্বংস না করে সেগুলোকে আধ্যাত্মিক শক্তিতে ট্রান্সফর্ম বা রূপান্তরিত করেন। আধুনিক সময়ের একটা খুব পরিচিত বিষয়ের সাথে আমি এটাকে মেলাতে পারি। বর্তমানে আমরা দুটো চরম পন্থার মধ্যে আটকে আছি। কিরকম চরমপন্থা? একদিকে রয়েছে ধরুন ওই হাসল কালচার, যা আমাদের বলে সব আবেগ দূরে সরিয়ে রেখে যন্ত্রের মতো কাজ করতে হবে, অনেকটা কালির মতো নির্দয়ভাবে সব বাধা কেটে এগিয়ে যাওয়ার মানসিকতা। হ্যাঁ, সব ইমোশন বাদ দিয়ে শুধু কাজ। রাইট। অন্যদিকে রয়েছে চরম ভোগবাদ বা হেডোনিজম, যেখানে মানুষ শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটছে। ষোড়শী যেন এই দুয়ের মাঝখানে একটা অসাধারণ মিডল গ্রাউন্ড তৈরি করছেন। একদম ঠিক। তিনি বলছেন, এক কাপ সুন্দর কফি খাওয়ার আনন্দ, একটা সূর্যাস্ত দেখার মুগ্ধতা বা প্রিয়জনের প্রতি ভালোবাসাকে জাগতিক মায়া ভেবে দূরে সরিয়ে দেওয়ার কিছু নেই, বড় এই জাগতিক অনুভূতিগুলোকেই ঈশ্বরের কাছে পৌঁছানোর বাহন হিসেবে ব্যবহার করা যায়। এক্স্যাক্টলি। এবং এই জাগতিক অনুভূতিগুলোকে মহাজাগতিক উপলব্ধিতে রূপান্তর করার জন্য তন্ত্রে একটা বিশেষ জ্যামিতিক নকশা বা ম্যাপ ব্যবহার করা হয়, যাকে বলা হয় শ্রীচক্র। ও হ্যাঁ, শ্রীচক্রের কথা সোর্সে অনেকবার বলা হয়েছে। হ্যাঁ, এটি কোনো সাধারণ নকশা নয়। শ্রীচক্র হল মানব মন থেকে শুরু করে অনন্ত মহাবিশ্ব পর্যন্ত সবকিছুর বিবর্তনের একটা ব্লুপ্রিন্ট। এই চক্রটি মূলত অনেকগুলো একে অপরের সাথে যুক্ত ত্রিভুজ, পদ্মের পাপড়ি আর বাইরের কিছু আবরণ দিয়ে তৈরি। আমি এই শ্রীচক্রের ধারণাটিকে অরিগ্যামি বা কাগজ ভাঁজ করার শিল্পের সাথে একটু তুলনা করতে চাই। আচ্ছা, বেশ মজার তো। কিভাবে? ধরুন, কল্পনা করুন মহাবিশ্ব নামের বিশাল একটা খোলা কাগজ আপনার সামনে রাখা আছে। শ্রীচক্রের বাইরের আবরণগুলো হল আমাদের দৈনন্দিন জাগতিক জীবন। আমরা যখন সাধনা করি তখন আমরা যেন সেই বিশাল কাগজটিকে ভাঁজ করতে শুরু করি। বাইরের স্তরগুলো ভাঁজ হতে হতে ক্রমশ ভেতরের দিকে আসতে থাকে। হ্যাঁ, লেয়ারগুলো কমতে থাকে। রাইট। অনেকগুলো জটিল ত্রিভুজ তৈরি হয়, যা আমাদের মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক রূপান্তরের বিভিন্ন ধাপ। আর ভাঁজ করতে করতে একেবারে শেষে আমরা এমন একটা জায়গায় পৌঁছই যা প্রচণ্ড ঘনীভূত, শক্তিশালী এবং সমস্ত শক্তির একটা সিঙ্গেল পয়েন্ট। মানে বিন্দু। একদম। শ্রীচক্রে এটিকে বলা হয় বিন্দু। এই বিন্দুটিই হল শ্রীচক্রের একেবারে মূল কেন্দ্র বা উৎস। আপনার অরিগ্যামির উদাহরণটি এখানে নিখুঁতভাবে খাটে, কারণ মহাবিশ্বের সমস্ত বিস্তৃতি ওই একটা মাত্র বিন্দুতেই ঘনীভূত হয়ে থাকে। আর এই বিন্দুতেই কি ষোড়শী কালী অবস্থান করেন? এক্স্যাক্টলি। এখানেই মহাকালীর শূন্যতা আর ত্রিপুরা সুন্দরীর সৃষ্টির আনন্দ মিলেমিশে এক হয়ে যায়। এই বিন্দুতে পৌঁছানোই হল তান্ত্রিক উপাসনার চূড়ান্ত লক্ষ্য। আচ্ছা, তাহলে একজন সাধারণ মানুষ বা বিগিনার কিভাবে নিজের প্রতিদিনের জীবনে এই শ্রীচক্র বা এই মহাজাগতিক শক্তিকে অনুভব করতে পারেন? মানে প্র্যাকটিক্যাল কোনো পদ্ধতি আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই আছে। সোর্সগুলো ঘাটলে আমরা উপাসনার দুটো মূল পদ্ধতির কথা পাই, একটা বাহ্যিক এবং অন্যটা অভ্যন্তরীণ উপাসনা। বাহ্যিক উপাসনাটা কীরকম? বাহ্যিক উপাসনায় আমরা দেখি লাল রঙের একটা বিশাল ভূমিকা রয়েছে। দেবীকে লাল ফুল, লাল চন্দন আর লাল রঙের বস্ত্র নিবেদন করা হয়। লাল রং কেন? কারণ লাল রংটি এখানে খুব গুরুত্বপূর্ণ। এটি রজোগুণ বা প্রবল কর্মশক্তি, আবেগ আর জীবনী শক্তির প্রতীক। তন্ত্র, যেমনটা আমরা আগেই বলছিলাম,
আবেগ বা প্যাশন থেকে পালিয়ে যায় না, বরং তাকে আলিঙ্গন করে। বুঝতে পেরেছি। মানে প্যাশনকে কাজে লাগানো আর অভ্যন্তরীণ উপাসনা। বাহ্যিক উপাসনা মূলত আমাদের চঞ্চল মনকে একটা নির্দিষ্ট জায়গায় স্থির করার জন্য। কিন্তু তন্ত্রের আসল ম্যাজিক বা বিজ্ঞান লুকিয়ে আছে অভ্যন্তরীণ উপাসনা বা ধ্যানের গভীরে। আচ্ছা। অভ্যন্তরীণ ধ্যানের ক্ষেত্রে একজন সাধককে নিজের হৃদয়ের একেবারে মাঝখানে দেবীকে কল্পনা করতে বলা হয়। চোখ বন্ধ করে অনুভব করতে হয় যে একটা তীব্র অথচ স্নিগ্ধ ঐশ্বরিক আলো হৃদয়ের কেন্দ্র থেকে ধীরে ধীরে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ছে। হুম। এই ধ্যানের সাথে কি কোনো মন্ত্রের ব্যবহার আছে? হ্যাঁ, এর সাথে মন্ত্রের একটা অত্যন্ত শক্তিশালী মেকানিজম যুক্ত আছে। রাইট। এই মেকানিজমের কথা উঠলেই তো বিখ্যাত পঞ্চদশী মন্ত্রের কথা চলে আসে। একদম তাই। এইটা ১৫টি অক্ষরের একটা খুব শক্তিশালী আর গোপন মন্ত্র, যা মূলত সৃষ্টি, স্থিতি আর লয়, মহাবিশ্বের এই ৩টি অবস্থাকে ধারণ করে, তাই তো? হ্যাঁ, ঠিক। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ১৫ অক্ষরের সাথে যখন ১৬তম একটা গোপন অক্ষর যোগ করা হয়, তখন তার সম্পূর্ণতা লাভ করে আর ষোড়শী মন্ত্রে পরিণত হয়। এক্স্যাক্টলি। এই ১৬তম অক্ষরটি কেবল একটা শব্দ নয়, এটা একটা সম্পূর্ণ নতুন চেতনার স্তরে প্রবেশের চাবিকাঠি। হ্যাঁ, আর এই ১৬তম অক্ষরটি যোগ হওয়ার যে মানসিক আর শারীরিক অভিজ্ঞতা, তা মূলত আমাদের ভেতরের কুণ্ডলিনী শক্তির জাগরণেরই প্রতিরূপ। কুণ্ডলিনী মানে ওই যে মেরুদণ্ডের নিচে যে ঘুমন্ত শক্তির কথা বলা হয়? ঠিক ধরেছেন। কুণ্ডলিনী হল সেই অসীম জীবনী শক্তি যা আমাদের মেরুদণ্ডের একেবারে নিচে ঘুমন্ত অবস্থায় থাকে। যখন সাধক এই পঞ্চদশী মন্ত্র জপ করতে করতে গভীর ধ্যানে প্রবেশ করেন, তখন সেই ঘুমন্ত শক্তি ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে। মানে এটা একটা ফিজিক্যাল সেন্সেশন তৈরি করে। হ্যাঁ, এটা একটা আক্ষরিক শারীরিক অনুভূতির মতো। মেরুদণ্ডের মাঝখান দিয়ে যে সুষুম্না নাড়ি রয়েছে, সেই নাড়ি বেয়ে শক্তিটি ওপরের দিকে উঠতে থাকে। ওয়াও! একে একে শরীরের সমস্ত চক্র ভেদ করে যখন তা মাথার একেবারে উপরের অংশে, মানে সহস্রার চক্রে গিয়ে আঘাত করে, ঠিক সেই মুহূর্তটি হল সেই ১৬তম অবস্থার উপলব্ধি। একটা চূড়ান্ত বিস্ফোরণ বনা যায়। একদম। যখন সেই শক্তি সমস্ত সীমানা পেরিয়ে চূড়ান্ত বিন্দুতে পৌঁছায়, তখন মানুষের ভেতরে এক অভাবনীয় শূন্যতা এবং একই সাথে এক অনন্ত আনন্দের বিস্ফোরণ ঘটে। সেই জাগ্রত শক্তি, সেই পরম আনন্দের অনুভূতিই হলেন স্বয়ং ষোড়শী। মানে দেবী বাইরে কোথাও বসে থাকা কোনো কাল্পনিক সত্তা নন। না, একদমই না। তিনি আমাদের প্রত্যেকের ভেতরে থাকা সেই ঘুমন্ত কিন্তু অসীম সম্ভাবনাময় চেতনারই জাগ্রত রূপ। উফ, এই পুরো আলোচনাটি আমাদের চিন্তার জগৎকে এমনভাবে নাড়া দেয়, মানে যা সত্যি অভাবনীয়। হ্যাঁ, এটা আমাদের প্রচলিত চিন্তাধারাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। একদম। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ষোড়শী কালী আমাদের শেখাচ্ছেন যে ভয় আর সৌন্দর্য, সংহার আর সৃষ্টি একে অপরের পরিপূরক। আমরা সাধারণত আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আবেগ বা জাগতিক সৌন্দর্যকে আধ্যাত্মিকতার পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করি। রাইট। কিন্তু ষোড়শের দর্শন আমাদের বলছে, এই জগৎ থেকে পালিয়ে যেও না। এই সৌন্দর্য, এই আকাঙ্ক্ষা, এই ইন্দ্রিয়ের অনুভূতিগুলোকেই তোমার আধ্যাত্মিকতার সিঁড়ি হিসাবে ব্যবহার করো। ঠিক। বিশেষ করে তথ্যের এই যুগে এবং আমাদের দৈনন্দিন যান্ত্রিক জীবনে আমরা প্রায়শই সবকিছুকে খণ্ডিত করে দেখতে অভ্যস্ত। হ্যাঁ, আমরা কম্পার্টমেন্টালাইজ করে ফেলি। এক্স্যাক্টলি। আমরা আমাদের জাগতিক জীবন বা কাজকে আধ্যাত্মিকতা থেকে আলাদা করে ফেলি। আমরা ভাবি যে হয় আমাকে পুরোপুরি ম্যাটেরিয়াল সাকসেস বা বস্তুগত সাফল্য বেছে নিতে হবে, আর না হয় সবকিছু ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতার পথে হাঁটতে হবে। রাইট, আইদার অর। কিন্তু ষোড়শী কালীর এই প্রাচীন দর্শন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনের চূড়ান্ত সত্য কোনো একটা নির্দিষ্ট চরম পন্থায় নেই। তা লুকিয়ে আছে সবকিছুর মেলবন্ধনের মাঝে। ধ্বংসের চরম মুহূর্তের মাঝেই যেমন লুকিয়ে থাকে নতুন সৃষ্টির সবচেয়ে সুন্দর ব্লুপ্রিন্ট, তেমনি আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ আনন্দ আর আবেগের মাঝেই লুকিয়ে থাকতে পারে পরম আধ্যাত্মিক উপলব্ধি। বাহ, খুব সুন্দর করে সামারাইজ করলেন। অন্ধকার আর আলোর সেই একই সুতোয় গাঁথা রূপটি বারবার ফিরে আসছে। হ্যাঁ, এটাই এর মূল নির্যাস। তো এই আলোচনার একেবারে শেষে আমি একটা ভাবনা দিয়ে শেষ করতে চাই, যা হয়তো আমাদের অনেক পুরনো ধারণাকে ভেঙে দেবে। বলুন। ধরুন, আমরা সাধারণত যখন ঈশ্বর, পরম জ্ঞান বা চূড়ান্ত আধ্যাত্মিকতা শব্দগুলো শুনি, তখন আমাদের চোখের সামনে কি ভাসে?
হয়তো কোনো বৃদ্ধ পাকা দাড়িওয়ালা সত্তা অথবা চোখ বন্ধ করে পাহাড়ে বসে থাকা কোনো সংসার বিভাগী যোগী যিনি জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। হ্যাঁ, এটাই আমাদের ট্র্যাডিশনাল ইমেজ। রাইট। কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আর চূড়ান্ত জ্ঞান আসলে ১৬ বছরের এক চিরযৌবনা কিশোরীর মতো স্পন্দনশীল, প্রাণবন্ত আর প্রাণ শক্তিতে ভরপুর হয়, ওয়াও, খুব পাওয়ারফুল একটা চিন্তা। তাই না? হয়তো সত্যিকারের আধ্যাত্মিকতা মানে সব ছেড়ে দিয়ে বুড়িয়ে যাওয়া বা এই সুন্দর জগৎ থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়। হয়তো সত্যিকারের আধ্যাত্মিকতা মানে পূর্ণ শক্তিতে, সম্পূর্ণ নির্ভয়ে এবং চূড়ান্ত সৌন্দর্যের সাথে এই জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করা। একদম, লাইফকে ফুললি এক্সপিরিয়েন্স করা।